শেয়ার কারসাজির অভিযোগ ওঠার ৩ বছর পর জরিমানার মুখে পড়লেন ক্রিকেটার সাকিব আল হাসান। অভিযোগের প্রমাণ পাওয়ায় মঙ্গলবার তাকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দরে কারসাজির ঘটনায় সাকিবকে এই জরিমানা গুনতে হবে। ২০২২ সালে এক তদন্ত প্রতিবেদনে শেয়ার কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের নাম ওঠে, যাকে বাজার উন্নয়নের ভূমিকা রাখতে ২০১৭ সালে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছিল বিএসইসি। বছর দুয়েক আগে ওয়ান ব্যাংক, পিডিকম, সোনালী পেপারস, ফরচুন শু সহ কয়েকটি কোম্পানির শেয়ার দর বেশ বেড়ে যাওয়ার কারণ খতিয়ে দেখতে উদ্যোগ নিয়েছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। প্রাইমারি রেগুলেটর হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ তদন্ত দল গঠন করে অভিযোগটি খতিয়ে দেখে। দুটি প্রতিবেদনেই সাকিব ও তার মালিকানাধীন প্রতিষ্ঠান মোনাক হোল্ডিংসের নাম উঠে আসে, এমন একটা রিপোর্ট প্রকাশ করেছে আজ bdnews24.com। সেখান থেকেই আপনাদেরকে বলছিলাম যে সাকিবের নামে এই অভিযোগটি ওঠে। সাকিবের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি ব্যক্তিগতভাবে এবং মালিকানায় থাকা কোম্পানির ভিও হিসাবের মাধ্যমে শেয়ার দরে কারসাজি করেছেন। ওই ঘটনায় সাকিবের কাছে ব্যাখ্যাও চেয়েছিল নিয়ন্ত্রক সংস্থা। সে সময় বিএসইসির মুখপাত্রের দায়িত্বে থাকা একজন bdnews24.com-কে বলেছিলেন, কারসাজিতে জড়িত প্রমাণিত হলে কেউ শাস্তি এড়াতে পারে না। দেশের ক্রিকেটার সাকিব নানা সময়ে ব্যবসায় যুক্ত ছিলেন। পুঁজিবাজারও তার নাম রয়েছে। যৌথ অংশীদারিত্বে খোলেন ব্রোকারেজ হাউস মোনাক হোল্ডিংসও। ২০২১ সালের শেষের দিকে তালিকাভুক্ত ওয়ান ব্যাংকের শেয়ার দরের দাম অনেক বেশি বেড়ে যাওয়ায় এর কারণ দেখতে ডিএসসি একটি তদন্ত কমিটি গঠন করেছিল। তো সেখানে নাকি দেখা গিয়েছিল ১৫ ব্যক্তি ও কোম্পানি ওয়ান ব্যাংকের সর্বোচ্চ সংখ্যক শেয়ার কেনাবেচা করেছেন, যার ফলে স্বল্প সময়ের মধ্যে শেয়ারটির দাম অনেক বেশি বেড়ে যায়। সাকিব আল হাসানের কথা বলা হচ্ছে ৮৫,২১,০০০ শেয়ার তিনি কেনাবেচা করেছেন, যার মধ্যে ৭৫ লাখের বেশি শেয়ার কেনা হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে বেশ কিছু ইস্যুতে তার নাম এসেছে। লেটস সি সাকিব হয়তো নিজের জায়গা থেকে সব কিছু প্রকাশ করবেন যে তিনি আসলে কতটা জড়িত।